আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রাশিয়া ইউক্রেনের যুদ্ধ যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে প্রস্তাব দিয়েছে, সেটা সরাসরি ভ্লাদিমির পুতিন প্রত্যাখ্যান করছেন। কারণ আগেই ভাবছিলাম যে হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প এত ভালো হয়ে গেল কেন। কারণ যেই ইউক্রেনের যুদ্ধ আমেরিকাই বহন করছে, আমেরিকাই পরিচালনা করছে, এখন তারা যুদ্ধ বিরতি চায়। আর বিশেষ করে রাশিয়া যেই কারণে ইউক্রেনের সাথে যুদ্ধ করে, কারণ সেই চুক্তিপত্রে সেই জিনিসগুলাই উল্লেখ নেই। এই জন্য রাশিয়া সরাসরি আমেরিকারকে জানিয়ে দিয়েছে যে তারা যুদ্ধ বিরতি যে প্রস্তাব দিয়েছে সেটা প্রত্যাখ্যান করছে। সাথে আবার ডোনাল্ড ট্রাম্প আবার রাশিয়ার সরকারকে আবার হুমকি দিয়েছে যে তারা মরক্কোর তেলের উপর নিষেধাজ্ঞা দেবে। কারণ বিগত সরকারও অনেক রাশিয়ার তেলের উপরে নিষেধাজ্ঞা দিয়েছে, কিন্তু রাশিয়ার তাতে কোনো সমস্যা নেই, কারণ তাদের দেশের অর্থনীতি সমস্ত কিছু চাঙ্গা রাখছে রাশিয়া। কারণ ইউক্রেন অনেক মেধাবী, সে দেশকে অনেক ভালোবাসে, সে বোঝে কীভাবে দেশ পরিচালনা করতে হয়। আর বিশেষ করে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গি রিয়াধু সরাসরি প্রস্তাব নাকচ করেছেন। আর বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প আবার একটু রাগ হয়েছে। কয়েকদিন আগে যে একটা নিউজ হয়েছে যে ইরানের সাথে যে আমেরিকা যে উত্তেজনা, সেখানে ইরানের পাশে পুতিন অবস্থান নিয়েছে। এই জন্য ডোনাল্ড ট্রাম্প একটু রাগ করছে। কারণ ডোনাল্ড ট্রাম্প ভাবছে যে হয়তো রাশিয়ার জন্য অনেক কিছু করতেছে, হয়তো রাশিয়া তাদের পক্ষে থাকবে। এটা তো আর আরব কান্ট্রি বা অন্যান্য দেশ না যে আমেরিকা যা বলবে তাই শুনবে। কারণ পুতিন লিগ্যালের ব্যাপারে খুব স্ট্রং, ইলিগালের ব্যাপারেও সে যেটা বলে সে সেটাই করে। এই জন্যই পুতিনকে খুব ভালো লাগে। আর বিশেষ করে আমেরিকা মনে করে যে তারা আরব কান্ট্রি বা যে কোনো দেশ তাদের বাবা বাবা করে, ভাবছে রাশিয়া হয়তো সেরকম মনে করবে, কিন্তু আসলেই পুতিন সেই লোক না। কারণ পুতিন আমেরিকার কী হবে না হবে পুতিন সেটা কেয়ার করে না। কারণ পুতিন জানে যে বিগত সময় পুতিনকে অনেক ঝামেলা করছে, পুতিন সেটা কেয়ার করে না, আর এখন তো আরোই করে না। আর আপনার আর একটা জিনিস দেখেন যে গাজা আর ইসরায়েলের যে যুদ্ধবিরতি হয়েছে, তাতে উল্লেখ করা আছে যে যুদ্ধবিরতির কারণে গাজার সমস্ত দায়িত্ব ইসরায়েলের হাতে। কিন্তু রাশিয়ার ইউক্রেনের যে যুদ্ধের যে বিরতি, সেটা সেই জিনিসটা উল্লেখ নাই, কিন্তু তাদের অন্য বলায় উল্লেখ থাকে, কিন্তু রাশিয়ার ক্ষেত্রে উল্লেখ নেই। রাশিয়া যে কারণে ইউক্রেনের উপরে যুদ্ধ করছে বা যে কারণে তাদের উপরে ক্ষোভ, সেই জিনিসগুলাই উল্লেখ করে নাই। এটাই বোঝা যায় যে আমেরিকা হলো পলিটিক্সবাদ আর এরা হলো সুবিধাবাদী। কারণ এরা যেখানে যায় তাদের সুবিধা ছাড়া কাজ করে না। আর পুতিন তারা রাগ হলো না কি করলো এই ব্যাপারে পুতিন সেটা কেয়ার করে না। এই জন্যে পুতিনকে এত ভালো লাগে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।